বেলারুশ সীমান্ত পার হয়ে অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশ করার সময় ১৮০ জনের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীরা পোল্যান্ডের নরেভকা এলাকার ড্যামের নিচে খনন করা একটি টানেলের মাধ্যমে দেশটিতে ঢুকছিল। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী একত্রিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে দ্রুত তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আটককৃতরা প্রধানত আফগান ও পাকিস্তানি নাগরিক, তবে ভারত, নেপাল ও বাংলাদেশেরও কিছু নাগরিক রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরোনিউজ। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সুড়ঙ্গটির একটি ভিডিও প্রকাশ করেছে সীমান্তরক্ষীরা। এতে দেখা যায় গাছের শেকড় ও মাটি কেটে তৈরি করা সুড়ঙ্গটি কাঠের খুঁটি ও ধাতব রড দিয়ে ঠেস দেওয়া। সুড়ঙ্গটির উচ্চতা ১.৫ মিটার, অর্থাৎ প্রায় ৫ ফুট। ফলে বেশিরভাগ মানুষকে নিচু হয়ে এর ভেতর দিয়ে যেতে হয়েছে। ইউরোনিউজ জানায়, বেলারুশ সীমান্তের প্রায় ৫০ মিটার দূরে বনাঞ্চলের মধ্যে এ টানেল খোঁড়া হয়েছিল। টানেলের দৈর্ঘ্য প্রায় ১০০ মিটার। পোল্যান্ডের সীমান্তের ভেতরে প্রায় ১০ মিটার দূরে এ টানেলের প্রস্থান পথ রয়েছে। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, অভিযানে সেনা, পুলিশ ও ট্র্যাকিং কুকুর অংশ নেয়, যার ফলে অধিকাংশ অবৈধ অভিবাসীকে তৎক্ষণাৎ আটক করা সম্ভব হয়েছে। অবৈধভাবে উভয় দেশের সীমান্ত পার করানোর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ২ চালককেও আটক করা হয়েছে। এদের একজন ৬৯ বছর বয়সী পোলিশ এবং একজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ান। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের পশ্চিম ইউরোপে পাচারের অভিযোগ আনা হয়েছে। পোল্যান্ডের পডলাসি শাখার সীমান্তরক্ষী বাহিনী এই বছরে ধরনের ৪টি টানেল খুঁজে পেয়েছে। সীমান্তরক্ষীরা বলছে, ইলেকট্রনিক ও শারীরিক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণে তারা এমন সীমান্ত অতিক্রম করার চেষ্টা দ্রুত প্রতিহত করতে সক্ষম হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র পোল্যান্ড ২০২১ সাল থেকে বেলারুশ সীমান্তে অভিবাসী সংকট মোকাবেলা করছে। পোল্যান্ডের অভিযোগ, মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মানুষদের সীমান্ত পার হতে উৎসাহিত করার মাধ্যমে দেশটির পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বেলারুশ ও তাদের মিত্র মস্কো। তবে বেলারুশ ও রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।